বন্ধুরা, আমি পূজা। আমার একটা নতুন ব্লগে আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো চলুন এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো এখন ঘড়িতে বাজে মানে দুপুর দুপুর না, ধরুন 12:30 একটা বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এদিকে আমি ডালটা সিদ্ধ বসিয়েছি। এই যে ডালটা, মুগ ডাল সিদ্ধ বসিয়ে। তো মেয়েদের জীবন রান্নাঘর থেকে স্টার্ট হয়, রান্নাঘরে না থাকলে তো আর হবে না। তো আজকেও ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। তো তেলাপিয়া মাছ, তো এগুলোকে কেটে দিয়েছে আমার শাশুড়ি মা, আর এখন নুন আর হলুদ মাখিয়ে রাখলাম, তারপর ভেজে নেব। তো এইদিকে আমি চিকেনটা ধুয়ে নেব। এখন একটু বড় বড় পিস এনেছিল, তো এগুলো একটু কেটে নেব। খুব বড় বড় পিস জানো তো খেতে ভালো লাগে না, তার জন্য একটু ছোট করে নেব। বেশি ছোটও না, একদম ছোটটাও ভালো লাগে না, একদম বেশি বড়টাও ভালো লাগে না। তো একটু মিডিয়াম সাইজ করে নেব। আর এগুলো খুব একটু নোংরা ছিল, তো এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর গলার ভয়েস ওভারটা দেখতে পাচ্ছ, খুব মোটা, মানে কেমন যেন একটা লাগছে, আমার নিজের শুনে নিজেরই ভালো লাগছে না। তো কাশি, মানে এত পরিমাণ কাশি হয়েছে, মানে গলার ভয়েস ওভারটাই চেঞ্জ হয়ে গেছে। তো কিছু করার নেই, আর শরীর খারাপ হলে তো এটা মেনে নিতেই হবে, সহ্যও করতে হবে। সারাদিন তো জানো তো যেমন তেমন চলে যায়, কিন্তু রাতে হলে প্রচুর খারাপ লাগে, আর কিছু ভালো লাগে না। সারাদিন কাজ করতে করতে আর সন্ধে হলে আর কিছু ভালো লাগে না কাজ করতে। তখন মনে হয় যে কেউ যদি একটু চা করে এনে দিত, কেউ যদি একটু বসে বসে খাবার এনে দিত, এরকমটা মনে হয়। কিন্তু যেহেতু আমার বাচ্চারা ছোট, আর আমার শাশুড়ি মাও একটু বয়স্ক, তার জন্য মানে কাকে বলবো, নিজেরটা নিজেই বুঝে করতে হয়। তো কিছু করার নেই, মেয়েদের তো সব কিছু বুঝে শুনেই চলতে হয়, না হলে কিভাবে হবে বলো তো। তো এদিকে আমার কথা বলতে বলতে চিকেনগুলো কাটা হয়ে গেছে, আর একটু বেশি ছোট করিনি, একটু বড় মানে মিডিয়াম সাইজটা রেখেছি। আর তারপরে আমি একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর রান্নাটা বসাবো। এদিকে আমার শাশুড়ি মা তো মাছগুলো কেটে দিয়েছে, ওগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এগুলো এখন ভেজে নেব, চিকেনটা পরে রান্না করব। যেহেতু আমার শাশুড়ি মা চিকেনটা খায় না, তার জন্য আগে মাছটা রান্না করতে হবে, তারপর চিকেনটা রান্না করব। এদিকে আমার চিকেনগুলো পরিষ্কার হয়ে গেছে, এখন রেখে দেব। আর তার সাথে ডালটা সিদ্ধ বসিয়ে, ভাতটা বসিয়ে, তারপর আমি কিন্তু এগুলো কাজ করলাম। তো সব কিছু টাইম অনুযায়ী একটু লাইনভাবে সুন্দরভাবে গুছিয়ে কাজটা করলে কিন্তু কাজগুলো মানে দেখবে সময়ের মধ্যে সব কাজ হয়ে যায়। আর এদিকে আমার কথা মানে চিকেনগুলো ধুতে ধুতে ভাতটাও হয়ে যাচ্ছে, আর এদিকে দুধটাও জাল বসিয়ে দিয়েছি। এখন মাছটা ভেজে নেব। মাছের জন্য একটু তেল দিয়ে নিলাম, আর একটু হলুদ গুঁড়ো দেবো। হলুদটা কেন দিয়েছি বলো তো, আমার শাশুড়ি মা ওরা বলে যে একটু তেল গরম হয়ে গেলে একটু হলুদের ছিটকে দিয়ে দিলে যে কোনো কিছুই তুমি ভাজো না কেন কড়াইতে না মানে লাগবে না। তো সব সময় না আমার একটা প্রবলেম হয় কি, একটা কিছু ভাজা রান্না করতে গেলে ভাজাটা কড়াইতে লেগে যায়, খুব বিরক্তিকর লাগে। তো তার জন্য আমি একটু হলুদ ছিটকে দিয়ে দিলাম, মাছগুলো লেগে গেলে তো ভেঙে যাবে, তার জন্যই দিয়ে দিলাম। তো এদিকে আমার মশলাগুলো বেটে নিয়েছি, একটু জিরে, ধনে অ্যান্ড আদা, কাঁচা লঙ্কা এগুলো একটু বেটে নিয়েছি মাংসের জন্য, আর মাছের জন্য জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর আজকে একটু জানো তো হালকা পাতলা রান্না করব, কারণ গরম প্রচুর দিয়েছে। আমি গরমে চেষ্টা করি যে একটু মশলা কম দিয়ে রান্না করার, কারণ প্রচুর শরীর খারাপ হয় এই সিজনটাতে, খুব শরীর খারাপ হয় বাচ্চাদের বড়দের সবারই। আমার তো হয়েই আছে, কিন্তু বাচ্চাদের হলে প্রচুর টেনশনে থাকি। তো তার জন্যই একটু মানে বুঝে শুনে রান্নাটা করলে কিন্তু শরীরটা খারাপ হয় না। তো এদিকে চিকেনটা আমি সব কিছু দিয়ে দিয়েছি একসাথে, পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, আলু, সব কিছু মশলাপাতি এগুলো যেগুলো আছে সব দিয়ে দিয়েছি, একটু কাঁচা তেল দিয়েছি। দিয়ে চিকেনটা এইভাবে সব কিছু মশলা একসাথে দিয়ে মেখে রান্না করলে কিন্তু চিকেনটা খুব টেস্টি হয়। আমি কি মাখতে পারলাম না, কারণ আমার হাতটা খুব জ্বলে, তার জন্যই। তো এদিকে আমার কথা বলতে বলতে চিকেনটা হয়ে গেছে, একটু ফ্রাই, ওরা মানে খাবে বলছিল, তার জন্য ওকে দিলাম। তো এদিকে ঝোলটা দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নিলে, একটু নেড়ে চেড়ে একটু মাখো মাখো ভাব হয়ে গেলে নামিয়ে নেব, তারপর ওদেরকে খাবার দিয়ে দেব। তো এদিকে ওরা খেতে বসে গেছে, আর তারপর ওরা খেয়ে নিলে তারপর মানে তোমাদের দাদাভাইও বসে যাবে, আর তারপর আমিও খেয়ে নেব। তো এখন আমার জন্য একটু বেড়ে নিয়েছি ভাত, তো এগুলো বেড়ে তারপর আমি খেতে বসবো। সবার লাস্টে কিন্তু আমি খাই, কিন্তু সবাইকে দিয়েই তো খেতে হবে না, ঘরে যে লাস্ট থাকে, তো সবাইকে না দিয়ে তুমি কিভাবে একা একা খেয়ে নেবে। তো ওরা খেয়ে নিয়েছে, এখন আমিও বসে গিয়েছি। তো খাবার দাবার শেষ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলে।
তো এদিকে ওদের জন্য দুধটা নিয়ে নিয়েছি, ওরা দুই ভাইয়ের জন্য। আর এখন মুড়ি নিয়ে নেব, এই যে প্লাস্টিক থেকে মুড়িটা ঢেলে নেব। তো ঢেলে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এইদিকে ওদের জন্য দুধটা গরম করে নিয়েছি। আজকে চানা, আমি চানা আর মুড়িটা ঢেলে নিচ্ছি, ওরা দুই ভাইয়ের জন্য, তারপর আমাদের জন্য বাড়বো। দুজনের জন্য বেড়ে নিয়ে নিচ্ছি, আর তার সাথে আমি চাটাও বসিয়ে দেবো। প্রচুর গরম দিয়েছে আজকে, আর এদিকে চা মানে সহ্য করতে পারছি না, এত কাশি হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম, আর চাটা দেখছিলাম একটু পড়ে যাচ্ছিলো, তার জন্য একটু ফু দিয়ে দিলাম। আর এদিকে আমার ছোটো জনকেও বলেছি যে তোমার খাবারটা নিয়ে যাও, তো ওই এসেছে খাবারটা নিতে। দেখো আমার দিকে তাকাচ্ছে, আমি নিয়ে যেতে বলেছি, যে সব দিন প্রত্যেক দিন আমি দিয়ে আসি, আজকে বললাম তুমি নিয়ে যাও। তো এদিকে চা পাতা একটু দিয়ে দিলাম, কারণ কম হয়েছে, একটু লিকার করে চা খাবো, কারণ খুব মাথাটা ধরেছে, মানে কাশতে কাশতে না মাথাটাও যন্ত্রণা করে। ঢেলে নিয়েছি, এটা শাশুড়ি মার জন্য আর এটা আমার জন্য। এখন মুড়িটা আর চানাটা ঢেলে নেব। তো এই চাটা কাপের চাটা দিয়ে আসবো আমার শাশুড়ি মাকে, তারপর আমিও নিয়ে খেয়ে নেব। তো সন্ধ্যের টিফিন তো হয়ে গেল, এখন ওদেরকে পড়তে বসাবো, আর স্কুল স্টার্ট হয়ে গেছে, তো ওদেরকে হোমওয়ার্ক আছে, এগুলো সব করিয়ে নেব। আর এদিকে আমি চা খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর মানে সন্ধ্যের তো আর কোনো কাজ নেই, আবার সেই রাতে। তো এখন একটু রেস্ট করতে পারবো, ওদেরকে পড়াগুলো লিখতে দেব, আর তারপর আমিও একটু রেস্ট করব। তো এদিকে কিন্তু আমি টিভি দেখছিলাম, তার জন্য এইভাবে তাকিয়েছিলাম। তো বন্ধুরা, এতক্ষণ অবধি যারা আমার ব্লগটা দেখেছো, যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে, অ্যান্ড চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।